ওয়েবসাইটে কীভাবে ইজিলি ইমেজ আপলোড করা যায় সেটা আজকে দেখাবো। আমি নিজে অনেক দিন যাবতীয় ভুল করতেছি, অনেকে অলরেডি আমি যে ভিডিওটা দেখাবো অনেকে জানেন, তাদের জন্য না আসলে, বাট যারা মিস্টেক করতেছিল আমার মতো তাদের জন্য। তো নর্মালি প্রোডাক্ট ছবি আপলোড দেওয়ার জন্য কী করি আমরা, আমি আগে নর্মালি ম্যানুয়ালি যেভাবে আপলোড দিতাম ওইভাবে দিলে আসলে অনেক বেশি সময় নষ্ট হয়। এই ভুল অনেক দিন যাবত করতেছিলাম। প্রোডাক্ট ম্যানুয়ালি আপলোড দেওয়ার সময় ধরেন এটা একটা টেস্ট প্রোডাক্ট, তো এইখানে আসলে যেই প্রোডাক্ট ইমেজ, সাপোজ প্রোডাক্ট ইমেজ আর প্রোডাক্ট গ্যালারি এরকম আছে, সেট প্রোডাক্ট ইমেজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আপলোডে যেতাম, আগে আপলোডে যাওয়ার পর এখানে সিলেক্ট ফাইল, তারপরে এখান থেকে চুজ করতাম, বাট এখান থেকে চুজ করে আপলোড দিতাম। বাট এত প্যারা নেওয়ার দরকার কি, আরও ইজিলি তো দেওয়া যায় আপলোড। কারণ এই যে ড্যাশবোর্ডটা আছে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ সাপোর্ট করে। সাপোজ এটা একটা দিলাম, এখন আমরা প্রোডাক্ট গ্যালারিতে ছবি অ্যাড করবো। এখন তো ম্যানুয়ালি যে আপলোডে যে যাই তারপরে এখানে চুজ করে দেওয়ার দরকার। আমি আগে এইভাবেই করতাম, শত শত ইমেজ আপলোড দেওয়ার লাগলে এইভাবেই করতাম। আসলে এটা তো আসলে সময় নষ্ট হয়। আর যেহেতু এই যেই স্ক্রিনটা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ সাপোর্ট করে, সো এখানে ইজিলি করি আমরা। এটাকে মিনিমাইজ করে একটু ছোটো করে নিই, সাইডে নিয়ে নিই এটা, মানে এখান থেকে জাস্ট টাই নাই না, এখানে ছেড়ে দিলেই প্রোডাক্ট আপলোড ইমেজ আপলোড হয়ে যায়। সাপোজ আমার কয়েকটা ইমেজ আপলোড দেওয়া লাগবে, এখান থেকে এই তিনটারে এটা দিচ্ছি আপলোড, তিনটারে ধরে না দিয়ে দিলাম। এইভাবে ইজিলি আপলোড দেওয়া যায় এখান থেকে। অথবা এটা আরেকটা কাজ করা যায়, এটা একটু ছোটো করে ফেললাম, এটা ছোটো করে এটা লেফট সাইডে নিয়ে আসলাম। আর এখান থেকে যে কোনো সময় জাস্ট ড্রাগ করে আয়না ছবিগুলো আপলোড দিয়ে ফেলা যায়। না হয় কী করা লাগবে আমাদের, না হয়তো ম্যানুয়ালি গিয়ে আপলোড করা লাগবে, এবং এটা অনেক বেশি টাইম কিলিং ব্যাপারটা। নিজেও আগে ম্যানুয়ালি আপলোড করতাম, আসলে ম্যানুয়ালি আপলোড করতে গিয়ে যে প্যারা সহ্য করছি। আমি হঠাৎ একদিন ট্রাই করলাম যে এইভাবে দিয়ে দেখি, তাছাড়া আবার ধরেন আর গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করি। সাপোজ এই ইমেজটা ডাউনলোড করলাম, 260 পছন্দ না, এটা 67, এটা ডাউনলোড করলাম ইমেজটা। এখন আমরা নতুন করে আপলোড দিতে গেলে কী করতাম, নর্মালি এই স্ক্রিনে আসার পর আপলোডে যাইতাম, আপলোডে গিয়া এখানে ক্লিক করতাম, ক্লিক করে কোথায় আছে ধরেন এইখানে যে ডিফল্টভাবে থাকবে এরকম তো না, কোথায় আছে এটা সেখানে সার্চ করতাম, সার্চ করে এখান থেকে দিতাম। এত প্যারা নেওয়ার দরকার কি, আসলে এখান থেকে এই যে এটা জাস্ট নিচে ডাউনলোড দিয়েছে, এখান থেকে জাস্ট টাইনে এখানে ছেড়ে দিলে হয়ে যায় আপলোড। তাহলে ম্যানুয়ালি আমার আর ওই যে আপলোড ফাইলে গিয়া ফোল্ডার থেকে ব্যাক করে আনা লাগে না, এখান থেকে জাস্ট টাইনে না ড্রাগ করে দিলেই হয়ে যায় এখান থেকে। তো এটা আসলে অনেক ইজিলি একটা ব্যাপার, এটা নিজে অনেক দিন যাবত মিস করছি, ভাবলাম এটা শেয়ার করি আপনাদের সাথে। আর যদি কোনো টিপস লাগে এই মানে ওয়ার্ডপ্রেস রিলেটেড কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারেন, আমি টিউটোরিয়াল দেওয়া ট্রাই করব। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন।